হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, মিনি ব্লগে তোমাদের সাথে আমি আজকে জানাবো, আজকে ছিল ভূত চতুর্দশী। তো সেই উপলক্ষে আমি মাটির প্রদীপ তৈরি করব। তো আমি ছোটোর থেকে দেখে আসছি মা ঠাকুমার এরকম মাঠ থেকে মাটি নিয়ে এসে বাড়িতে তৈরি করতো প্রদীপ। সেই প্রদীপ বাড়িতে সন্ধ্যাবেলা জ্বালানো হতো, তাও আবার 14 সাক্ষে। তো এখন তো এইসব দিন মানুষ ভুলেই গেছে, এখন কিনে নিয়ে এসে বাড়িতে প্রদীপ জ্বালায়। তো আমি ভাবলাম আজকে চলো সেই ছোটোবেলার থেকে যেটা করে এসেছি আজকে চলো আমরাও বানিয়ে ফেলি। তো আমার যেমন বলা কাজ তেমন শুরু করে দিয়েছি। আমি আবার হাতের কাজ বেশি ছটফটে, তো ওই কারণে হাতের কাজ বেশিক্ষণ ফেলে রাখতে পারি না। তো যাই হোক, দেখো আমি মাটিটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়ে এই যে গোল গোল করে যেমনভাবে নাড়ু পাকাই সেইভাবে আমি মাটিটাকে গোল গোল করে নিয়ে প্রদীপগুলো বানিয়ে নিচ্ছি, তার শেপগুলো দিয়ে নিচ্ছি। জানি না কেমন হচ্ছে, পারি না, তবুও চেষ্টা করলাম। আর কি জানো তো, ছোটোবেলায় সেই আনন্দটা ফিরে পেলাম আমি। তো আমার তো খুবই ভালো লাগছিলো বানাতে। তো আমার প্রদীপগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা কে কে এখনকার এই সময়ে কেনা প্রদীপ বাদ দিয়ে আজকের দিনে এই যে মাটির প্রদীপ বানিয়ে আর 14 সাক্ষে আজকে ভূত চতুর্দশী পালন করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও। তো দেখো, এইদিকে বকবক করতে করতে আমার অনেকগুলো প্রদীপ বানানো হয়ে গেছে, অনেকগুলো বলতে 14টা প্রদীপ বানানো হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা যে নিয়ম আছে, যেটা 14 সাক্ষে 14 প্রদীপ সন্ধ্যাবেলা জ্বালাতে হয়। তো আমি এই যে 14 প্রদীপগুলো এখন শোকাতে দেবো। তো শোকানো হয়ে যাওয়ার পর দেখো আমি আজকে তোমার রাত্রিবেলাতে, মানে ভূত চতুর্দশীর দিন তোমার এগুলো রাত্রিবেলা সন্ধ্যার তলায় দেবো। তো এই যে দেখো আমি সন্ধ্যাবেলায় প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এখন জ্বালানো হয়ে যাওয়ার পর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিয়ে যেও। আর আমাকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু বলতে ভুলো না। তো আজকের মতো এখানে টাটা, অ্যান্ড লাভ ইউ অল। আর সকলকে শুভ দীপাবলি।